আন আসমা ক্বালাত ক্বালা লিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকি ফায়ুকি আলাইকা। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তোমরা মানুষকে দান না করে সম্পদ আবদ্ধ করে রেখে দিও না। যদি তোমরা মানুষকে দান না করে ওই সম্পদ যদি আবদ্ধ করে রেখে দাও, তাহলে জেনে রেখে দাও জাহান্নামের আগুনের ভিতরে তোমাকে আবদ্ধ করে রাখা হবে। অতএব আমরা যারা আছি, কিছু মানুষ জাকাত পরিপূর্ণ দিই না, ঘটা করে জাকাত দিই। একটা দিন দেবো 27 তারিখে, সবাই এসো। 25 তারিখে সবাই এসো। 10 তারিখে সবাই এসো। 21-এ দেবো, সবাই এসো। কিছু লোক দেখলো, জানলো, লোকটা ভালো দানি, প্রচুর টাকা জাকাত দেয়। দেখা যাচ্ছে সবাই খুশি মনে যায় আর দুঃখ ভরা মন নিয়ে ফিরে আসে। এর ব্যাখ্যা, একজন বাদশা ছিল। প্রতিদিন বাদশার দরবারে ভিখারি উপস্থিত হতো। সবাই হাসি খুশি অবস্থায় যেত যে বাদশার দরবারে আসছি মানে না জানি অনেক কিছু পাবো। বাদশা কি করেছে, এরকম বড় একটা কুঁজ করেছে। কুঁজ, কুঁজ আপনারা জানেন, নিচের দিকে এরকম গোল মতন আর উপরে এরকম ডান্ডিটা এরকম সরু হয়ে উঠেছে। বাদশা তাদেরকে বলতো, ভিখারিদেরকে, তোমরা ওর ভিতরে হাত গোলাও, যার হাতে যা ধরে তুলে নিয়ে চলে এসো। সবাই খুশি মনে তার ভিতরে হাত গোলালো। গোলায় বেশ ধনসম্পদ সামগ্রী হাতের মুঠোয় নেয়, আর তুলতে তুলতে এই কুঁজোর ফুটোইতে পড়তে 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 অবশেষে অল্প কিছু এসে পৌঁছায়। তার মানে যখনই হাত গোলায় হাসি খুশিভাবে হাত গোলায়, আর হাতটা যখন তোলে দুঃখ ভরা মন নিয়ে ফিরে আসে। আমাদের সমাজে আল্লাহর কিছু বান্দা এরকমই আছে, যাদের দরবারে মানুষ হেসে খেলে যায়। তাদের ধনসম্পদ তারা গোপনে আত্মসাৎ করে, কাউকে দেখায় না। 27-এ আসবে, 25-এ আসবে, 29-এ আসবে, গেল, দেয়া হয়ে গেছে জায়গা। সব থেকে নিজ মনের নোংরা মনের মানুষ ওই মানুষ, যে মানুষ 40 ভাগ আল্লাহ পাক 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে বলেছে, 39 ভাগ তার খেতে বলেছে, সে 39 ভাগ খায় এবং 1 ভাগও নিজে ভক্ষণ করে নেয়। সেই 1 ভাগটা জাকাত দেয় না, সেটাও খেয়ে নেয়। সব থেকে নোংরা মানুষ। তার কোনো ইবাদত কবুল হয় না আল্লাহর দরবারে, কোনো ইবাদত কবুল হয় না। পরিচয়ের ভিত্তিতে জাকাত দেয়। অমুক মাদ্রাসা পরিচিত, অমুক জায়গায় পরিচিত। বর্তমান তো এখন তো রাবেতার অভাব নেই। মাদ্রাসাওয়ালারা গিয়ে রাবেতার কাগজ দেখালো, 10 জন ছেলে আছে, 200 জন লিখে দিল। এরা সেই রাবেতার কাগজ দেখে জাকাত শুরু করে দিল। রাবেতার কাগজ দেখে জাকাত দেওয়ার কথা শরিয়াত নয়। যারা এই ভেবে জাকাত দেয়, ভেরিফিকেশন না করে, এই ধরুন 10 জন ছেলে আছে, 200 জন লেখা, রাবেদার খাতা থেকে জাকাত দিয়ে, জাকাত আদায় হয় না, তাদের আদায় হয় না জাকাত। সব থেকে উত্তম পন্থা হচ্ছে, তোমার যার ভালো লাগে, যাকে ভালো লাগে, যে তোমার দরবারে আসে, জেনে রেখে দাও মাল তার, চোখ মুইজে তার হাতে দিয়ে দাও, যাও জাকাত নিয়ে চলে যাও। কাগজ দেখাও, হেন দেখাও, তেন দেখাও, উমুক দেখাও, উমুকের রেফারেন্স আনো। এ প্রধানমন্ত্রীর থেকেও মনে হয় উচ্চ উচ্চ পদের লোক। নানান ডকুমেন্টস আনো। আল্লাহ এদের দানকে কবুল করে না। আল্লাহ আমাদের সবাইকে এ থেকে হেফাজত করুক এবং এই রমজান মাসে আমাদের পরিপূর্ণ জাকাত বার করে দেওয়ার তৌফিক দান করুক, সুদের টাকা বার করে দেওয়ার তৌফিক দান করে দিক, এবং বেশি বেশি করে ভালো টাকা আমরা আল্লাহর রাস্তায় দান করব।
আল্লাহ আমাদের সবাইকে দিনের সহি বুঝ এবং সমঝ দান করবো। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।